আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা যারা এখানে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে আসছি, আমাদের সবার একটাই সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে কপিরাইট। তো আমরা যারা মিউজিক ব্যবহার করি, তাদের এই সমস্যাটা হয়, যারা ডুয়েট ভিডিও করি, সেই ক্ষেত্রে সমস্যাটা হয়। তো কপিরাইট যে ইস্যুটা আসে, এটা আসলে কিভাবে চেক করবেন, এটার জন্য ফেসবুক কিন্তু নতুন একটা আপডেট দিয়েছে। তো এই বিষয়টা আপনাদের কাছে দেখাবো। আপনি যখন ভিডিওটা আপলোড দিবেন, সাথে সাথে বুঝতে পারবেন আপনার ভিডিওতে কোনো কপিরাইট ইস্যু আছে কিনা। তো একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো আমরা এই জিনিসটা দেখানোর জন্য প্রথমে চলে যেতে হবে যে আমাদের ফেসবুক যে অফিসিয়াল যে অ্যাপটা আছে, ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ আছে, আমি প্রথমে আমরা চলে যাব আমাদের ফেসবুক অফিসিয়াল যে অ্যাপ আছে, এই অ্যাপের মধ্যে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমরা যথারীতি যেভাবে রিলস ভিডিও আপলোড করি, সেভাবে আমরা এই যে প্লাস আইকনটাতে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে রিলে চাপ দিলাম। রিলে দেওয়ার পরে আমি যে ভিডিওটা আপলোড করতে চাচ্ছি, সেই ভিডিওটার উপরে ট্যাপ দিলাম। ট্যাপ করার পরে আমরা যেভাবে রিলস ভিডিও আপলোড করি, ঠিক সেইভাবে এটার কাজ করতে থাকবো। করার পরে নেক্সট বাটনে চাপ দিব। চাপ দিয়ে এখানে আমরা যথারীতি অন্যান্য ভিডিওতে যে কাজটা করে থাকি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে একটা টাইটেল দিব। টাইটেলটা আমরা লিখে নিব। তো টাইটেলটা আমরা যেভাবে রিলস ভিডিও আপলোড করি, ঠিক সেম টু সেম এভাবে কাজটা করতে হবে। আমি এখানে আপনাদের দেখানোর সুবিধার্থে একটা টাইটেল দিয়ে দিলাম। মেঘলা আকাশ লিখে দিলাম। দিয়ে এখানে আমি একটা হ্যাশট্যাগ যদি আমরা দেই, হ্যাশট্যাগ ব্যবহার করে দিলাম। হ্যাশট্যাগ ব্যবহার করলে পরে এই যে আমি একটা হ্যাশট্যাগই ব্যবহার করে দিলাম। দেওয়ার পরে আপনাদেরকে আমি মানে ভিডিওটা আমরা যেভাবে আপলোড করি সেই জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন ভিডিওটা। এই যে এরপরে আমরা নিচের দিকে একটু স্ক্রল করে যাব। এখানে সম্পূর্ণ কাজ শেষ করার পরে নিচের দিকে একটু স্ক্রল করে যাব। স্ক্রল করে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা অপশন আছে কপিরাইট চেক। এই যে কপিরাইট চেক যে অপশনটা আছে, এই অপশনটা ট্যাপ করবে। ট্যাপ করার পরে আমরা আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে। তারপর দেখতে পাবেন যে এখানে এরকম লেখা আছে যে এই যে দেখেন চেক ফর কপিরাইট ইস্যু। ঠিক আছে? এই জায়গাটাতে আমরা ট্যাপ করে এটা ওপেন করে দেব। তারপরে ওপেন করে দেওয়ার পরে আ উপরে দেখেন, উপরের দিকে এখানে লেখা আছে ডান। আমরা ডানে ক্লিক করে দেব। তো এই যে ডানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমার কাজ মোটামুটি শেষ। এই যে দেখেন এখন কপিরাইট চেক এনাবল হয়ে গেছে। তো এনাবল হয়ে যাওয়ার পরে এখান থেকে আমাদের কাজ শেষ। তো এই কাজটা যদি করা হয়, তারপরে আপনি যখন যেকোনো ভিডিও আপলোড করেন না কেন, আপলোডের সাথে সাথে আপনার দেখবেন এখানে কপিরাইট ইস্যুটা আসলে ওরা আপনাকে দেখিয়ে দিবে। এই যে দেখেন আমি ভিডিওটা আপলোড করছি। তো একটু অপেক্ষা করতে হবে, ভিডিওটা আপলোড হচ্ছে। একটু ধৈর্য সহকারে দেখেন। কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ একটা সেটআপ ফেসবুক আমাদেরকে দিয়েছে। নতুন আপডেটে এটা আসছে যে আমরা আমাদের ভিডিওতে কপিরাইট আসলে আমরা নিজেরাই চেক করতে পারবো কখন কোন ভিডিওতে কপিরাইট আসে। আর যদি কপিরাইট এসে যায়, তাও কোনো সমস্যা না। আপনাকে ১ ঘন্টা সময় ফেসবুক টিম দিবে এই কপিরাইট ইস্যু ডিলিট করার জন্য। এটা অনেক সুন্দর একটা আমাদেরকে জিনিস দিয়েছে। এই যে দেখেন, আমি আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করি। এখানে যে কপিরাইট নিচে কিন্তু লেখা আসছিল। ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।